সাহেলা আপা, তরকারি ভাত সবকিছু ফ্রিজে ঢুকান, আমি যাচ্ছি দরজায় তালা ঝোলাতে। জীবনের গতানুগতিক নিয়ম এটা আজমিরা, এভাবে ভেঙে পড়লে হবে? মেয়ের মা হিসেবে পরিচিতি পেয়েছো, নিয়ম করেছে মেয়েকে তো শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। আমরা তো হাজার চেষ্টা করেও মেয়েকে সারা জীবন আমাদের কাছে রাখতে পারবো না। দেখতে দেখতে 23টা বছর পার হলো, আর কতদিন বলো? আপাতত ঠিক সিদ্ধান্তই আমাদের জানিয়েছে। মেয়েটা তো তাদেরই, তাদের দুশ্চিন্তা তো থাকবেই। আমি হয়তো মেয়ে পেটে ধরিনি, তাই বলে কি ওটা আমার মেয়ে নয়? আহা, আমি তো সেই কথা বলিনি। তোমরা দুজনেই ওর মা। আপাতত তোর তার মেয়েকে নিয়ে চিন্তা হয়, আমি তো শুধু সেটুকুই বলেছি। তোমরা কি বলতে চেয়েছো আমি বুঝেছি, সত্যিটা তো আর আড়াল করা যাবে না। আর আমার মেয়ে বলে মুখে যতই ফেনা তুললো, কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছ। আমার মতামত নেওয়ার দরকার নেই। আপা আর দুলাভাই সিদ্ধান্ত নেবে, আর তুমি তাতে সায় মেলাবে। শোনো, আমি হয়তো শাইলাকে পেটে ধরিনি, কিন্তু একজন মা হিসেবে আমি সন্তানের মন পড়তে জানি। আমার মেয়ে এখন কিছুতে বিয়ে করতে চাইবে না, আর ও যদি কোনোভাবে বিয়ে না করতে চায়, তবে আমি ওকে জোর করতে আমি দেব না। ভাইয়া ভাবিকে জোর করে মেয়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে দেব না। এতে করে তোমরা আমাকে ভুল বুঝলে আমার কিছু করার নেই। আচ্ছা, আগে তো মেয়েটাকে এইসব কথা জানাতে দাও। আর আমার মনে হয় না আপা বা ভাইজান কেউ শালুকে জোর করবে। জোর করলে আমি চুপ থাকবো না? 1 মাসের ছুটি ক্যান্সেল করে আগামী সপ্তাহে চলে যাব। শান্ত হও তুমি, তোমার মেয়েকে কেউ জোর করবে না। আজমিরা ডুকরে কেঁদে উঠল। কি হলো? কান্নাকাটির কি হলো আবার? তুমি বুঝতে পারছো না কন্যা বিদায় দেওয়ার কতটা কষ্টের। যখন মনে পড়ে মেয়ে বড় হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে, মেয়েটা দূরে থাকবে, শ্বশুর বাড়িতে যাবে, আমার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। আমিও শূন্যতা অনুভব করি আপা। প্রথম যেদিন ওকে আমার কোলে তুলে দিয়েছিল, বলেছিল এটা তোমার মেয়ে, বিশ্বাস করো সেদিন আমি আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম। নিজের মধ্যে থাকা সকল অপূর্ণতা এক নিমেষে শেষ করে দিয়ে পূর্ণতা পেয়েছিলাম। কখনো ওকে কাজ ছাড়া করিনি। ও মাটিতে হাঁটলো, আমার কষ্ট হতো আমার মেয়েটা ব্যথা পাবে কিনা। ওর মায়ের থেকে বেশি বন্ধু হয়েছি। কখন ওকে অনুভব করতে দিইনি আমি ওর মা নই। ওর সাথে হেসেছি, খেলেছি, দেখতে দেখতে ওর সাথে 23টা বছর পার করেছি। এতগুলো সময় কি কম? আমি কিছুতে মেয়ে বিয়ে পরের বাড়ি পাঠাতে পারবো না। এমন কোনো ছেলে খুঁজো যে ছেলে ঘর জামাই থাকবে। মাথা ঠান্ডা করো আজমিরা। তুমি একদম কথা বলবে না। এখানে এসে কি ডাক শুরু করেছো? আজমিরা আজমিরা, শাইলার মা বলে ডাকটা কি ভুলে গিয়েছো? তোমরা সবাই একরকম, শুধু মুখে বলো শাইলা আমার মেয়ে। তোমাদের যা ইচ্ছা ভাবো, এই পৃথিবীতে কে কি মনে করলো তা দিয়ে আমার দরকার নেই। কেউ না জানুক আমি মানি আমি শাইলার মা, আর শাইলা আমার মেয়ে। থাকো তুমি, আমি আমার মেয়ের সঙ্গে ঘুমাবো। মেয়েটা হয়তো ঘুমিয়েছে, এত রাতে ওর ঘুম ভাঙবে? সেটা আমাদের মামের ব্যাপার, তোমার ঘুম তুমি ঘুমাও। ছোট ভাবি, কাগজে ওইটা কি লেখা টানাইলেন? সতর্ক নোটিশ। কি এর সতর্ক? পড়ে শোনাই। হ, শুনান। এত রাতে বাসভবনে ফিরিয়া কলিং বেল বাজাইয়া ঘুমাইয়া থাকা জনগণকে বিরক্ত করিয়া নিজেকে গাধা বলিয়া পরিচিত করাইবেন না। আজকের রাত বাইরে থাকুন, আগামীকাল সকালে নির্দিষ্ট সময়ে দরজা খুলিয়া আপনাকে নিজ গৃহে প্রবেশ করানো হইবে। ইতি নিজ দায়িত্বে বুঝিয়া লইবেন আমি ক্যাডা। সালেহা হেসে দিল। এমন নোটিশ সে জীবনে শোনে নাই। সানায়া আঠা দিয়ে কাগজটা ভালো মতো দরজায় লাগিয়ে দিল। চলুন সাহেলা আপা, আমরা ঘুমাই। ছোট ভাবি বলুন। সালেহা হেসে লুটোপুটি খাচ্ছে। কি হলো সালেহা আপা? ভাইজান যখন আইব আর দরজার সামনে আইয়া এটা যখন পড়ব, সেই কথা চিন্তা কইরা মোর হাসি আসতাছে। আপনি হাসুন, সারা রাত বসে এখানে হাসুন। হাসি কমলে ঘুমিয়ে পড়বেন। খবরদার দরজা খুলবেন না। কি যে কন, জীবনেও দরজা খুলুম না। ঠিক আছে, আমি ঘুমাবো আপাতত। রাত 2টা। আরা ফোনে কথা বলতে বাড়ির সদর দরজার কাছে দাঁড়ালো।
কলিং বেল বাজাতে গিয়ে চোখ পড়ল কাগজে লেখা বাক্যগুলোর উপর। ফোন কল কেটে দিয়ে লেখাগুলো ভালো করে পড়তেই বুঝলো এগুলো কার লেখা। আজ সকালে সানায়া তাকে সতর্ক করে দিয়েছিল, রাত 12টার ওপাশে গেলে কেউ তাকে দরজা খুলে দিবে না। আরাফ তখন কথাটা গায়ে না মাখলেও এখন ফেসে গেছে। সানায়ার নাম্বারে কল দিতেই দেখলো নাম্বার বন্ধ। ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে এই মেয়ে, তাকে জব্দ করতে চাচ্ছে। সানায়া ঘরে গিয়ে সমান তালে পায়চারি করছে, নিজের সঙ্গে নিজেই বিড়বিড় করে বলছে, কি এমন কাজ করেন উনি? একই অফিসে 2 ভাই কাজ করে। সজীব ভাই তো ঠিক টাইমে অফিস থেকে চলে আসে। উনি কি করেন? হ্যাঁ, ঘোড়ার ঘাস কাটেন? রাত 2টা 3টা না বাজলে বিগত কয়েকদিন বাসায় আসছে না। আমাকে ভূগোল পড়ানো হয় তাই না? হ্যাঁ, আবার এক্স গার্লফ্রেন্ডকে অফিসে চাকরি দিয়েছে। শালা বেটা ফাজিল। আবার আমাকে বলে জীবনকে আরেকটা সুযোগ দিতে চায়, আমার সাথে সারা জীবন থাকতে চায়। নাটক, সব হলো নাটক। পুরুষ মানুষ ভালো হবে না, এরা গাছেরটাও খাবে, নিচেরটাও টোকাবে। কাকে গাছের ফল খাওয়াচ্ছেন? কাকে আবার? কথা পুরোপুরি শেষ করলো না সানায়া। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে চটজলদি মাথা ঘুরিয়ে চাইল পেছনে। যাকে সারা রাত বাইরে রাখবে বলে ঠিক করলো, সে সশরীরে তার রুমে দাঁড়িয়ে আছে। আপনি ঘরে ঢুকলেন কিভাবে? আরাফ রুমে ঢুকতে ঢুকতে বলল, আরাফ খান ম্যাজিক জানে, বন্ধ দরজা ভেদ করে ঘরে প্রবেশ করতেও পারে। সত্যি করে বলুন, কে খুলে দিয়েছে আপনাকে দরজা? কেউ না। মিথ্যা বলছেন। আমি সামান্য বিষয় নিয়ে মিথ্যা বলি না ম্যাডাম। সালেহা আপা মনে হয় ভুল করে নিচের বেলকনির দরজা খুলে রেখেছিল, ওই পথে এলাম। আসতে কোনো অসুবিধা হয়নি। সানায়ার রাগ হলো সালেহা আপার উপর। ওনার করা একটা ভুলের জন্য তার পরিকল্পনায় এক বালতি পানি। শায়লা মা, আমি আর তোমার বাবা আমরা সবাই চাচ্ছি তোমার একটা সুন্দর সংসার হোক, তোমার একটা সুন্দর জীবন হোক। বাবা মা হিসেবে এইটুকু চাওয়াটা কি আমাদের ভুল বলো? তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার ছোট বোনের বিয়ে হয়েছে, তাই আমরা সকলেই চাচ্ছি। আমাকে বিয়ে করতে বলছো আম্মু? তুমি তো বুদ্ধিমতী মেয়ে, একটুতেই বুঝে গিয়েছো। শায়লা কাট কাট গলায় বলল, কিন্তু আমি তো বিয়ে করতে চাইছি না আম্মু। আজমিরা মাথা তুলে চাইলো তার দিকে। শারমিন বেগম মেয়ের স্পষ্ট কথায় পুরোপুরি চুপসে গেল। আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আর তাছাড়া বিয়ে নিয়ে আমি এখনো কিছু চিন্তাও করিনি। তোমরা মা বাবা, আমার পরিবার, তোমরা এটুকু চিন্তা আমাকে নিয়ে করতেই পারো, কিন্তু আমি এখন বিয়ে করতে চাইছি না। তোকে বিয়ে করতে হবে না এখন, তুই পড়াশোনা কর, তোর জীবনের সিদ্ধান্ত তুই আগে নিবি। সেটা ভালো না মন্দ সেটা দেখার জন্য আমি আছি, আর আমার বিশ্বাস আমার মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। কথাগুলো এক নাগাড়ে বলে থামলেন আজমিরা। শারমিন বেগম বললেন, কিন্তু তোর বাবা তো তোর জন্য। আজমিরা তাকে থামিয়ে দিলেন। কিন্তু আবার কি আপা, তোমরা তো বলেছিলে মেয়ে মতামত না হলে তোমরা কথা এগোবে না। নিজেদের কথা ভুলে গেছো কেন আপা? বিয়ে না করতে চাওয়াতে তুমি ওকে সাপোর্ট কেন করছো ভাবি? তাহলে কি করব? তোমার মতন মা হব? তুমি শানুকে জোর করে বিয়েতে রাজি করিয়েছো, মেয়ের মন বুঝেছো কখনো? কেমন মা তুমি, যে মা নিজের মেয়ের মন বোঝে না, মনের বিরুদ্ধে সবকিছু চাপিয়ে দাও। শারমিন বেগম হয়তো এই কথাগুলোতে ভীষণ কষ্ট পেলেন। চোখে কেমন আবছা পানি জমেছে তার। সময় না নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। আজমিরা বুঝলো আপা হয়তো তার বলা কথাগুলোতে কষ্ট পেয়েছে, কিন্তু এতে তার কি দোষ? সে তো নিজেকে শায়লার মা বলেই দাবি করে। মেয়েটার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত কেন তার অমতে নেওয়া হবে? শায়লা বুঝলো আম্মু কষ্ট পেয়েছে। সে পেছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু শারমিন বেগম দাঁড়াননি। শায়লা আজমিরার দিকে তাকিয়ে বলল, মা এভাবে কেন বলতে গেলে আম্মুকে? আমি তো বুঝিয়ে বলতাম। আজমিরা ছলছল চোখে মেয়ের দিকে তাকালো। সে কোন পরিস্থিতিতে পড়ে এভাবে কথা বলেছে তা যদি মেয়েটা জানতো, তাহলে এরকম প্রশ্ন সে কখনোই করতো না। আমি তো আপাকে বুঝিয়ে বলতে চেয়েছি। এটাকে বুঝিয়ে বলা বলে না মা। তুমি যা বলছো তাতে আম্মু মনে কষ্ট পেয়েছে। শায়নার বিয়ের ব্যাপারে আম্মু কোনো ভুল করেনি। হ্যাঁ, বিয়েটা শানুর অমতে হয়েছে, কিন্তু ওরা জীবনে অনেক ভালো থাকবে। আম্মুর পছন্দ করা পাত্র হিসেবে আরাপ অতুলনীয়। তুই বলছিস তোর মা ভুল করেছে? হ্যাঁ মা, এভাবে কাউকে মনে আঘাত করে কথা বলা ঠিক না। আজমিরা আর কোনো কথা বাড়ালেন না, ধীর পায়ে ঘর ছাড়লেন। যে মায়ের বন্ধনে তিনি এতগুলো বছর কাটিয়ে এসেছেন, আজ বোধহয় সে বন্ধন থেকে তাকে মুক্তি নিতে হবে। আজ আরাব শহরের একটা নামি দামি রেস্টুরেন্টে এসেছে। আজ দুপুরে তাদের অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং এখানে হবে। তারপর দুপুরের খাওয়া দাওয়ার সব আয়োজন এখানে করা হবে। মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ তার অফিসের জন্য।
মিটিং শুরু হওয়ার ঘন্টাখানেক আগেই সে সেখানে পৌঁছে গেছে। বুকিং দেওয়া কেবিন, খাবার মেনু সবকিছু ঠিকঠাক আছে কিনা তা আগে থেকে একবার চেক দেওয়া জরুরি। সাজিব এখনো আসেনি। সাজিব তাদের রিসিভ করবে বলে এয়ারপোর্টের দিকে গেছে। আরাফ রেস্টুরেন্টের ম্যানেজারের সঙ্গে কথা বলে নির্দিষ্ট সিটে বসলো। হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে ফোনে মনোযোগ দিল। জান, বলো না কবে আমাদের কথা তোমাদের ফ্যামিলিতে জানাবে? শুভ কয়েকবার শুকনো গলায় ঢোক গিলে তার কয়েক হাত দূরে বসে থাকা মানুষটির দিকে তাকালো। মনে মনে দোয়া করছে সে, আল্লাহ ভাইয়া যেন এদিকে না তাকায়, আজকের মতো বাঁচিয়ে দাও, জীবনে আর এসবের ধারে কাছে যাব না। কি হলো জান, কথা বলছো না কেন? শুভ শুকনো মুখে একবার তাকালো মেয়েটার দিকে। আমাকে আর জান পরাণ ডাকিস না, কিছু সময় পর এ দেহে আর জান থাকবে না, সামনে আমার ভাই। কথাগুলো শুভ মনে মনে বলল, মুখে কিছুটা হাসি হাসি ভাব করে বলল, এখানে অনেক থেকেছি, চলো আমরা অন্য কোথাও যাই, গল্প করি। নো, আমরা খাবার অর্ডার করছি, ওগুলো না খেয়ে কোথাও যাব না। তোকে গিলাতে গেলে আমি আর শেষ, তুই পরে গিলিস, আগে আমাকে এই যাত্রায় বাঁচা। আরে বাংলাদেশে কি রেস্টুরেন্টের অভাব আছে নাকি? চলো। একবার বলেছি যাব না, আমার এই রেস্টুরেন্টটাই পছন্দ হয়েছে, আমি এখানকারই খাবারই খাবো। তোর জন্মের মতো খাওয়া তুই এখানে বসেই খা, আগে নিজের বাঁচা বাঁচি। শুভ কথাগুলো মনে মনেই বলল, আর সামনে বসে থাকা আরাফের মুখের দিকে কয়েকবার আর চোখে তাকালো। যে কোনো সময়ে আরাফ ফোন থেকে চোখ তুলে সামনে তাকালেই তার থোবড়া খান সবার আগে নজরে পড়বে। আর একবার আরাফ যদি তাকে এখানে গার্লফ্রেন্ড সহ দেখে তাহলে অন্যদের খবর তো 12টা বাজে, তার কয়টা বাজবে সেই হিসেব আপাতত সে করতে চাচ্ছে না। সে খুব আস্তে করে বলল, জান আমি ওয়াশরুম থেকে আসছি, জাস্ট যাবো আর আসবো, তুমি কিন্তু কোথাও যাবে না, ওকে? ওকে, যাও। উত্তর পেতে সময় হলেও টিস্যু পেপার দিয়ে মুখ আড়াল করে জায়গা ত্যাগ করতে সময় নিল না শুভ। আরে টিস্যু পেপার নিয়ে কোথায় যাও? আসছি বলেই দৌড় শুভ। তুমি কি পাগল হয়েছো আজমিরা? আজমিরা কাপড় গোছাতে গোছাতে বলল, এতদিন পাগল ছিলাম, আজ আমি আর পাগল নই। জামা কাপড় গোছাচ্ছ কেন? আমি আমার ভাইয়ের বাড়িতে থাকবো, তোমার ছুটি শেষ হলে আমাকে বলো, আমি ওই পথে এয়ারপোর্ট যাব। তুমি ভাইয়ের বাড়িতে যাবে মানে কি? তুমি তো শায়লাকে ছেড়ে কখনো কোথাও রাত থাকোনি। অভ্যাস করেছি, আমি এতদিনে একটা সত্য কথা ভুলে গিয়েছিলাম, মেয়ে মানুষ করলে শুধু মা হওয়া যায় না, মা হতে গেলে তাকে জন্ম দিতে হয়। জন্ম দেওয়ার মায়ের উপর ছেলে মেয়ের টান আল্লাহর রহমত, কিন্তু আমার তো মায়েদের উপর অতটাও টান কখনো কারো হবে না। কি বলছো তুমি? তুমি সত্যি পাগল হয়ে গিয়েছো? তোমার যদি মনে হয় আমি পাগল, তুমি তা মনে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিছু সময় থেমে আবারও বলল, জানো আজ শায়লা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে আপন কে পর। আমি হয়তো পরিস্থিতি সামলে উঠতে না পেরে আপাকে একটু মনে আঘাত করে কথা বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি এই বিষয়ে আপার কাছে মাফ চেয়ে নিতাম, কিন্তু শায়লা আমাকে বুঝলো না। আমি নাকি ভুল করেছি, আমার কাজটা করা ঠিক হয়নি। হ্যাঁ আমি তো জানি আমি ভুল করেছি, তাই বলে ওর মাকেও এভাবে বলবে? আমাকে কি একটু সময় দিতে পারতো না? ওর এই মাকে কি এই 23 বছরে এই চিনল? ও কি জানে না ওর মা কতটা ভালোবাসে ওকে? তুমিও বাচ্চাদের মতো রাগ করছো আজমিরা। না আমি তো রাগ করিনি, মেয়ের উপর রাগ করা যায় নাকি? শুধু মায়াটা একটু কমানোর চেষ্টা করছি। ওর বিয়ে হলে ওকে সারাই তো থাকতে হবে, তাই না? গতকাল রাতে তুমি তো বলেছো সেই কথা। তুমি ওষুধপত্র খেয়েও ঠিক মতো। আমার গাড়ি ব্যাগ গোছানো শেষ, মাসুদ গাড়ি পাঠালে আমি চলে যাব, কিছুদিন ওদের কাছ থেকে ঘুরে আসি। শুভ রেস্টুরেন্টের গন্ডি পার হতেই হাঁপ ছেড়ে বাঁচল। আজকের মতো এমন ভয়াবহ পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। আরাফের সামনে যদি আজ সে একবার পড়তো, ভাইয়া নির্ঘাত তার হাতে 2 টাকা ললিপপ ধরিয়ে দিয়ে বলতো, তুই তো এখনো বাচ্চা, প্রেম করার বয়স হয়নি, বাড়ি যা। কি অপমানটাই না সে হতো। শুধু কি এতটুকু, বাড়ি গিয়ে সবাইকে বলতো। সেখানে আরেকবার মান সম্মান হারাতে হতো তার। সানায়ার ফোনে একটা মেসেজ এলো। আজকের আকাশের চাঁদটা দেখেছেন?